তিনি শুধু মানুষের জন্য রহমত নন। তিনি কি শুধু মানুষের জন্য রহমত? কথা বলেন না কেন? তিনি কি শুধু মানুষের জন্য রহমত? না, রহমাতাল লিল আলামিন বলা হয়েছে, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। তার কারণ তিনি বলেছেন যে অপ্রয়োজনে একটি গাছের পাতাও ছিঁড়ো না। তোমার প্রয়োজন হয়েছে গাছটি কেটে ফেলো, কিন্তু তোমার প্রয়োজন ছাড়া গাছের একটি পাতাও ছিঁড়া যাবে না। তিনি হচ্ছেন আমার নবী। কথা বলুন ঠিক কিনা? তিনি রহমাতাল লিল আলামিন। এই কথা কে বলতে পেরেছে? এই আদর্শ কে লালন করতে পেরেছে? যে আদর্শ আমার আপনার নবী তার 63 বছরের জীবনে তিনি লালন করেছেন। যে আদর্শকে ভর করে তাম পৃথিবীর মানুষ এই আদর্শকে যারা লালন করবে, আদর্শ মাফিক জীবন করবে, তাদের জীবনে কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। সুতরাং সেই নবীর আদর্শ, সেই নবীর চরিত্র, সেই নবীর মাধুর্য, সেই নবীর সৌন্দর্য সব কিছুকে হার মানায়। সেই নবীজি যখন হেসে দেন, তার দাঁতের ঝিলিকে সূর্যের আলো হার মেনে যায়। সূর্যের আলোর যে মিষ্টতা আছে, সেই মিষ্টতাও ম্লান হয়ে যায় আমার নবীর মুস্কি হাসিতে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলেছেন, মানুষের সাথে কথা বলবা মুস্কি হেসে কথা বলো, মুখটা গুমরা করে থেকো না, মুখটা অন্ধকার করে রেখো না, একটু হেসে কথা বলো। তোমার ভাইয়ের সঙ্গে, তোমার মায়ের সঙ্গে, তোমার প্রতিবেশীর সঙ্গে, তোমার কলিকের সঙ্গে একটু হেসে কথা বলবা। হেসে কথা বলার পরে তোমার আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব দেওয়া হবে। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে আমার নবী। এই নবীর জীবনী বলে শেষ করা যাবে না। তারপরেও যেহেতু এটি রবিউল আউয়াল মাস, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তার জীবনীর থেকে সবাই শোনান, আমরাও শোনাই। আজকেও তার জীবনীর থেকে আমি আপনাদের সামনে কিছু তুলে ধরার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা প্রিয় রাসূলকে আমাদের জন্য উত্তম আদর্শের নমুনা করে গেলেন। প্রিয় নবীজি কি বেঁচে আছেন? যারা বললেন না তাদের বাড়িতে আছে নাকি? প্রিয় নবীজি কি বেঁচে আছেন? আজকে মসজিদে এসে আমার ভালোই লাগছে। কারণ কি জানেন, আমি আসছি দেরিতে, এসে দেখি মিনিমাম 2 কাতার লোক আছে। না হলে দেখা যায় যে মুয়াজ্জিন, আমি আর আমার ক্যামেরাম্যান, এই কয়েকজন পাওয়া যায়। ভালো লাগছে আমার দেরিতে, এই জন্য আসা দরকার। আপনারা আসবেন, বসবেন, আমি শোনাবো, উত্তর দিবেন কথা পুরুষের মতো। কিসের মতো? পুরুষের মতো। পুরুষ এই কথাটিও তো বলতে পারেন না। আরও একদিন এই গল্প শোনাইছি, না বলে থাক। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমার আপনার নবী পৃথিবীতে কি বেঁচে আছেন? নাই। কিন্তু সমস্ত নবীরা জিন্দা, তাদের খাবার আল্লাহ তাআলা পৌঁছান। কিন্তু দুনিয়াতে আমরা যেভাবে ইন্তেকাল করি, নবীরাও সেইভাবে পৃথিবীর থেকে বিদায় হন, ট্রান্সফার হন, ইন্তেকাল করেন, মুনতাকিল হন, চলে যান কবরের জগতে। কিন্তু কবরের মধ্যে তিনি জিন্দা। কবরের মধ্যে নবী কি জিন্দা। তার লাশ পচবে না, মাটি তাকে গ্রাস করতে পাবে না প্রিয় রাসূলকে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী নাই, কিন্তু নবীর আদর্শ সমাজে, রাষ্ট্রে আমাদের কাছে অল্প হলেও আদর্শ আছে না নাই?